কাঁচা কাঁঠাল রান্না করেছি একেবারে মাংসের স্বাদে। আজকে রান্না করব কাঁচা কাঁঠাল। তো বাজার থেকে অর্ধেকটা কাঁচা কাঁঠাল কিনে নিয়ে এসেছি। তো আমি কাঁঠালটা কেটে নিচ্ছি, ছোট ছোট করে টুকরা করে পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখুন, এবারে সিদ্ধ করে নিব। একটা কড়াইয়ের মধ্যে পানি গরম দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালের টুকরোগুলো। এবার ভালো করে সিদ্ধ করে নিব, কারণ আমরা জানি কাঁঠালের মধ্যে অনেক কষ থাকে। তো হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে কষটা বেরিয়ে যাবে এবং একটা কষকষ ভাব থাকে, সেই কষকষ ভাবটাও চলে যাবে খাওয়ার সময়, কষকষ ভাবটা লাগবে না। তো এবারে সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা ছেঁকে নিব। তো এবার রান্না শুরু করে দেই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার দিয়ে দিলাম 1 চিমটি জিরে, তেজপাতা, গরম মশলা দিচ্ছি। গরম মশলা হিসাবে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। পেঁয়াজ বাটা দিচ্ছি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো না কষালে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে, যেটা খাওয়ার সময় ভালো লাগবে না। সেজন্য মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর কাঁঠাল এভাবে রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে এটা মাংস না কাঁঠাল। একেবারে মাংসের স্বাদকে হার মানাবে, আর খেতেও অনেক সুস্বাদু হয়। আমি তো ভীষণ পছন্দ করি। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সামান্য একটু পানি দিয়ে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তখন সিদ্ধ করে রাখা কাঁঠাল আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিব। এবারে ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। তো কাঁঠাল দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে দিব। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন, যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের যাতে দিতে পারি সেজন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবারে আমি পানি দিয়ে দিচ্ছি। রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদ এবং কালার সুন্দর থাকবে। ঢেকে দিয়েছিলাম, ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিব চিনি। কাঁঠালে অবশ্যই চিনিটা দিবেন, তাহলে কাঁঠালের স্বাদটা ভালো হবে। 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। এবার ভালো করে নেড়ে দিচ্ছি, আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। যেহেতু কাঁঠালটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছিল, সেজন্য খুব একটা সময় লাগবে না রান্না করতে। তো যখন পানিটা প্রায় একদম কমে আসবে, মাখো মাখো অবস্থা হবে, তখন আর কি নামিয়ে নিব। আপনারা চাইলে কাঁঠাল রান্না করার সময় চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, অথবা মাংসের চর্বি বা মাংস দিয়েও রান্না করতে পারেন, এতে স্বাদটা আরও ভালো হবে। তো রান্না হয়ে গিয়েছে, এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। তো রান্না হয়ে গেল মজাদার এঁচোড়। তো কেমন লাগলো আজকে কাঁচা কাঁঠাল রান্নার রেসিপি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।